চ্যাটজিপিটির মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় জানতে চাই, সেখানে যেসব উত্তর দেয়া হয় তার উপর নির্ভর করা যাবে কিনা? প্রথম কথা হলো যে চ্যাটজিপিটি অনলাইনে যা পায় সেখান থেকে কালেকশন করে দেয়। তো অনলাইনে যা কিছু আছে তার সবকিছু তো সঠিক নয়। অতএব চ্যাটজিপিটি বা এআই এই সমস্ত টুলগুলো ব্যবহার করে আপনি শরীআই প্রশ্ন, বিশেষ করে হালাল হারাম, ঈমান আকীদা এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি সেখান থেকে জেনে আমল করার চেষ্টা করবেন না। এটা ভুল হবে। কারণ হলো সেখান থেকে সঠিক জিনিসটা যেমন পেতে পারেন, ভুলটাও পেতে পারেন। তাছাড়া এই জাতীয় অ্যাপগুলো যে আমাদের সবসময় সঠিক উত্তর দেয় তা কিন্তু না। আমি যেটা বলছিলাম যে অনলাইনে যা কিছু আছে সেখান থেকে তারা আ কালেক্ট করে আমাদেরকে তথ্য দেয়। সো আপনি তাদের কাছ থেকে যদি তথ্য নেন এবং এটার উপর নির্ভর করেন তাহলে সেক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারেন। এজন্য যদি সেখান থেকে কোনো কিছু পান সেটা যদি ক্রস চেক করে আপনি সঠিক বেঠিক যাচাই করে নিতে পারেন তাহলে সেটা ঠিক আছে। আর না হলে সেটা ঠিক হবে না। কারণ মোহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, "ইন্না হাদাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম।" নিশ্চয়ই কোরআন এবং হাদিস ভিত্তিক এই যে ইলম, এই যে নলেজ, ইসলামিক নলেজ, এটা কিন্তু দ্বীনের অংশ। এটা আমাদের ধর্মের অংশ। অতএব এই দ্বীন বা আমাদের ধর্ম আমরা কোত্থেকে গ্রহণ করছি সেটা ইম্পোর্টেন্ট। সো আপনি যাত্রার থেকে সেটা গ্রহণ করতে পারেন না, যেখানে ভুলের সম্ভাবনা থাকবে, সঠিক ভুল যেকোনোটা হতে পারে। এরকম জায়গা থেকে গ্রহণ করা সঠিক হবে না। সেই জায়গা থেকে চ্যাটজিপিটি বা এআই এগুলো থেকে কোনো মাসআলা আপনি জানতে পারেন না। হ্যাঁ, তারা আপনাকে তথ্য দিল, একটা হাদিস, দলিল, প্রমাণ, ওলামাদের ফতোয়া এগুলো রেফারেন্স দিল। সেটাকে আপনি চেক করলেন যে হ্যাঁ, সঠিক দিয়েছে কিনা। প্রয়োজনে তারা তো অনেক সময় ওয়েবসাইটে লিঙ্ক দেয়। সেই লিঙ্কে গিয়ে আপনি চেক করলেন, দেখলেন। এর উপর ভিত্তি করে আপনি আমল করতে পারেন। অর্থাৎ সরাসরি তারা হালাল বা হারাম বলে দিল আর সেটার উপর আপনি আমল করলেন, এমনটি করা উচিত হবে না। এমনি মিজানুর রহমান আদনান আপনি লিখেছেন, এআই দিয়ে তৈরি নারীদের ছবি কি পুরুষের জন্য দেখা জায়েজ, আর পুরুষদের ছবি কি নারীদের জন্য দেখা জায়েজ কিনা? ভাই মিজানুর রহমান, এআই দিয়ে তৈরি করা নারীদের ছবি পুরুষদের জন্য দেখা জায়েজ হবে না। যদিও সেই নারী রিয়েল কোনো নারী নয়, কিন্তু আহ, একজন পুরুষের জন্য একজন নারীর দিকে অবলোকন করা, গায়ের মাহরাম নারীর দিকে দৃষ্টিপাত করাটা যে কারণে হারাম, সেই কারণটি এখানে বিদ্যমান আছে। এখানে তার মনের মধ্যে বাজে চিন্তা আসা, কল্পনা জল্পনা হওয়া, তার চরিত্র নষ্ট হওয়া, এই কারণগুলো এখানে বিদ্যমান আছে। ফলশ্রুতিতে এরকম ছবি দেখা থেকে একজন পুরুষকে বিরত থাকতে হবে। এজন্য এ ধরনের ছবি ক্রিয়েশন করাও উচিত নয় বা ক্রিয়েট করা উচিত নয়। আবার এর বাইরে কোনো পুরুষের ছবি যদি তৈরি করা হয় তাহলে নারীদের জন্য পুরুষদের দিকে দেখাটা সর্বাবস্থায় সাধারণভাবে হারাম বা নিষিদ্ধ নয়। এটা নিয়ে যদিও ওলামা ইকরামের একাধিক মত আছে, কিন্তু বিশুদ্ধর মত হলো ফিতনার আশঙ্কা না থাকলে নারীরা পুরুষদের দিকে তাকাতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে বা সেই হিসেবে এখানে পুরুষের কোনো ছবি আইডি তৈরি করা থাকলে কোনো নারীরা সেদিকে দেখলে দেখতে পারে। তবে একেবারে পার্সোনাল পার্টস বা একান্ত ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো, সতর যেগুলো, সেগুলো দেখা জায়েজ হবে না কোনো অবস্থাতেই। ইদানিং রাজনৈতিক স্লোগানে অশ্লীল শব্দ প্রয়োগের প্রবণতা বাড়ছে। সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলেই এটার চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে কি অশ্লীলতার ব্যাপারে ছাড় আছে? কোরআন হাদিসের আলোকে জানাবেন। না, প্রশ্নই ওঠে না। রাজনৈতিক ক্ষেত্রে অশ্লীলতার ব্যাপারে ছাড় থাকতেই পারে না। ইসলাম যেটাকে নিষেধ করেছে সেটা অন্য ১০ জনের জন্য যেরকম নিষেধ, পলিটিশিয়ানদের জন্য বা পলিটিক্সের সাথে যারা জড়িত তাদের জন্য নিষিদ্ধ। অশ্লীল বাক্য ব্যবহার করা এটা খুবই গর্হিত বিষয়। এটা এমনিতেই আমাদের সমাজে রাজনৈতিক অস্থিরতা অনেক বেশি বিরাজমান। পরস্পরের মধ্যে শ্রদ্ধাবোধের ঘাটতি এমনি আছে। সেক্ষেত্রে এই কালচার যদি ডেভেলপ হয় তাহলে আমরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হব এবং রাজনৈতিক কালচার আরো নষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীলতাকে কখনো প্রশ্রয় দেননি। দেখুন, মক্কার মানুষজন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচন্ড বিরোধী ছিল। তাদের শত্রুতা এত চরমে পৌঁছেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা তাঁর আপন মাতৃভূমি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যারা ঈমান এনেছে তাদের প্রতি নিষ্ঠুর বর্বর আচরণ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। এত বড় শত্রু হওয়ার পরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবীরা মক্কার মুশরিকদেরকে আপনার গালমন্দ করা, অশ্লীল কোনো উক্তি করা তাদের সম্পর্কে, এটা আপনি দেখাতে পারবেন না। এটাই হলো ইসলামের শিক্ষা। অতএব আমাদের রাজনৈতিক কালচারে পরস্পরের শ্রদ্ধাবোধটা থাকা দরকার। কোন অবস্থাতেই পরস্পরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করা এবং বিশেষ করে এই যে অশ্লীল বাক্যালাপ করা, এটা বন্ধ হওয়া উচিত। কোন দলের অনুসারীরা এটা করলে দলের সিনিয়ররা, নেতাকর্মীরা দায়িত্বশীল পর্যায় থেকে তাদের এগুলোকে নিরুৎসাহিত করা উচিত। এটা সুস্থ এবং শুদ্ধ রাজনৈতিক ধারা বিকাশে আমাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ তাআলা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে সহিহ ইবনে হিব্বানে, আরো বিভিন্ন হাদিস কিতাবে, যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাল বাদি, আল্লাহ তাআলা অশ্লীল উক্তিকারী এবং নিচু কথা বলে, নিচু আচরণ করে এরকম মানুষকে অপছন্দ করেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি লাআন, তাআন, ফাহিশ ছিলেন না, অশ্লীল উক্তিকারী ছিলেন না। তিনি আপনার অভিসম্পাদকারী ছিলেন না। অতএব অশ্লীল উক্তি এটা অন্য ১০ জন মুসলমানের জন্য যেরকম হারাম, ঠিক একইভাবে রাজনৈতিক দলের নেতা, কর্মী, অনুসারী তাদের জন্য হারাম। বিধায় সোশ্যাল মিডিয়াতে একজন অন্যজনকে বাজে উক্তি করা বা একজন আরেকজনের প্রতি, ভিন্ন মতের মানুষের প্রতি অশ্লীল উক্তি করা, এগুলো খুবই গর্হিত কাজ।